আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল শাশুড়ি বউ জুঠির মধ্যে সবাইকে স্বাগতম। আর এই গুড়গুলো আমার অনেক পছন্দ, পেয়ে গেলাম, এই জন্য নিয়ে আসলাম। সকাল সকাল গুড়গুলা খাবো। আর ছেলেকে পড়তে বসিয়েছি, ছেলের আজকে পরীক্ষা আছে, আর আরেকটা পরীক্ষা হলেই শেষ হয়ে যাবে। তারপরে এই যে ছেলে পড়তেছে আর মেয়েকে স্কুলে দিয়ে আসছি, ওরও পরীক্ষা চলতেছে। তারপরে এই যে টুনটুনি বুড়ি চলে আসলো আমাদের বাসায়, এসে কতগুলো গল্প করতেছে, পাকনা পাকনা কথা, কত কথা বলতেছে। আর এই যে এখানে আমার মেয়ে খাচ্ছে, আর ওই যে খাবে, খাচ্ছে না, খাবে। ও ও বলতেছে আম্মু বিরিয়ানি আছে না, এটা গরম করে দাও। তো ওর কথা শুনতেছে আর হাসতেছে, যে কি সুন্দর করে পাকনা পাকনা কথা বলতেছে। তারপরে এই যে আমি এখন রান্না করব, কি রান্না করব, খিচুড়ি রান্না করব। আর ছেলেকে স্কুলে দিয়ে আসলাম পরীক্ষা দেওয়ার জন্য, আর এখানে ডিম ভুনা করব। চাল ডাল ভিজিয়ে রেখে গেছিলাম, তাহলেই হবে। তারপরে এখানে বিরিয়ানি ছিল, আর 5 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, মানে ছেলে মেয়ের বাবা, রাতের বেলা। সেগুলো খাওয়া হয়ে গেছে সকাল থেকে। নাস্তা, আজকে নাস্তা বাইরে রান্না হয়নি, বিরিয়ানি খাওয়া হচ্ছে। তা মেয়ে যেহেতু পরীক্ষা দিয়ে আসছে, এই জন্য মেয়েকে বললাম তুমিও বিরিয়ানি খেয়ে নাও, গরম করে দিই। তারপরে ও খাচ্ছে। তারপরে এই টুনটুনি বুড়িকে বলছি, ও বলছে না আমি খেয়ে এসেছি, আমি খাবো না। তাই আমি বলছি একটু খাও। ও বলছে একটু খাও, আমার মেয়েও বলতেছে একটু খাও। খাবে না, ও বলতেছে না আমি খাবো না। ওর জন্মদিন হবে, ওর জন্মদিনে সবাইকে দাওয়াত দিবে, সেগুলো কাহিনী বলতেছে আমাদের কাছে। তা আমার মেয়ে বলতেছে, মানে শাশুড়ি আম্মা, যে আমি গিফট দিব না। তো সমস্যা নাই, গিফট না দিলেও দাওয়াত দিব, তোমাকে দিব, সোহেব ভাইয়াকে দিব, মানে আমার ছেলের কথা বলতেছে। তারপরে আমি এখানে ওর কথা শুনতে শুনতে ঘর বাড়িও গুছিয়ে ফেললাম, অনেকগুলো কাপড় ভাঁজ করলাম। তারপরে এই যেটা ফার্নিচার মুছি কাপড়টা দিয়ে, এই ফার্নিচার মুছে তারপরে খাটটা গুছিয়ে ফেললাম। আর ঝলমলে রোদ, শীতের রোদটা খুবই ভালো লাগে আমার কাছে। তারপরে এই যে ছোটো ঘরটাও গুছিয়ে ফেললাম, সোফাটাও পরিষ্কার করে নিলাম। প্রতিদিনই কিন্তু ফার্নিচার, বিছনা ঝাড়া মোছা করি, আর ঘর বাড়ি প্রতিদিনই মুছি। আমার ঘর বাড়ি না মুছলে ভালো লাগে না। আর এই টুনটুনি বুড়িটা আমার পিছে পিছে ঘুরতেছে, তা আমি বলছি তোমার আজকে দাওয়াত। বলতেছে না আমি খাবো না। আমি বলছি কি না, আজকে খিচুড়ি রান্না করব, ডিম ভুনা করব, তুমি আইসো। পরে বলতেছে ঠিক আছে, আমি তো কোচিংয়ে যাব 3টা বাজে। আমি বলছি তারপরও আসবা। আর এই যে আমি এখানে খিচুড়িটা রান্না করতেছি। এখানে ডাল চাল দিয়ে খুব সুন্দর করে টমেটো দিয়ে, পেঁয়াজ পাতা দিয়ে। আর শীতের মধ্যে তো অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়, অনেক ভালো লাগে। শীতের খাবারগুলো খুবই দারুণ। তারপরে এই খিচুড়িটা আমি সুন্দর করে কষায় রান্না করে পানি দিয়ে দিলাম, তারপরে হয়ে গেছে, শুকিয়ে গেছে। তারপরে এখন ডিম ভুনা করব, ডিমটা ভেজে নিচ্ছি। আর এখানে ডিম ভেজে ওখানে এক চুলায় ডিম ভাজছি, আর এক চুলায় ডিম সিদ্ধ করে ভাজলাম, আর এক চুলায় এই যে পেঁয়াজটা মানে সুন্দর করে গলায় নিতেছি, পেঁয়াজ পাতা আর পেঁয়াজ দিয়ে, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে ডিম ভুনা করে আমি গোসল করে চলে আসলাম। আর অনেকগুলো কাপড় চোপড় ধুইছি। আর দেখি আমার ছেলে মেয়ে কোথায়, ওই যে বসে আছে। আর আজকে সারাদিন কারেন্ট নেই, কারেন্ট ছিল না আমাদের সকাল থেকে, এখনও কারেন্ট আসে নাই, কখন আসে বলা যায় না। আর এই যে আমার বাবার কম্বলটা ধুয়ে ফেললাম, আমার আব্বুর কম্বলটা একেবারে সুন্দর করে ধুয়ে নিলাম, এটা আমার ছেলে গায়ে দিবে। আর এখানে আমার ডিম ভুনাটাও হয়ে গেছে সাথে সাথে। এখন আমার ছেলেকে আর মেয়েকে খেতে দিব, সাথে আমিও খাবো। এখন প্রায় 4:30, 4টা 4:30টার কাছাকাছি বাজে। আর এই বুড়িকে বলছি তুমিও খাও আমাদের সাথে, বলতেছে না আমি কোচিং করে ভাত খেয়ে এসেছি, তা আমি বলছি একটু খাও। তা আমার মেয়ে বলছে তোমাকে আমি খাওয়াই দিই, না খাবে না। আর এখানে শুটকি ভর্তা, খিচুড়ি আর ডিম ভুনা, এত মজা। ধনেপাতা ভর্তা, শুটকি ভর্তা, 2 পদের ভর্তা, সাথে ডিম ভুনা আর খিচুড়ি, সেই স্বাদ সেই স্বাদ। তা আমরা ছাদে বসে, অনেক দিন পর ছাদে বসে একসাথে সবাই মিলে খাচ্ছি। আর ছাদে বসে খাওয়া, আগে কিন্তু অনেক খেতাম ছাদে বসে, এখন খাওয়া হয় না। তারপরে খাওয়ারের পরে রং চা নিয়ে নিলাম, 3জন মিলে রং চা খাবো। এখন থেকে দুধ চা বাদ দিয়ে এখন রং চা খাওয়ার অভ্যাস করতেছি। আর রং চা খেলে শরীর স্বাস্থ্যের জন্য ভালো, ত্বকও সুন্দর হয়। তারপরে এই যে রং চা খাচ্ছি আর পাকনা বুড়ির কথা শুনতেছি। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, কারেন্ট আসছে মাত্র। তারপরে চলে আসলাম বাইরে, গরম গরম শীতের সন্ধ্যাবেলা হালিম আর চিতই পিঠা খাবো। তারপরে এই যে নিয়ে নিলাম হালিম আর চিতই পিঠা। আর আমার মেয়ে খেতে চাচ্ছিল না, বলতেছে আম্মু মজা হবে না। আমি বলতেছি এইখানে শাহি হালিম, এই হালিমটা অনেক মজা, খেয়ে দেখো। তারপরে এই যে মেয়ে শাহি হালিম খাবে, আর খেয়ে বলতেছে অনেক মজা। তারপরে খেয়ে চলে আসলাম পিঠা নিয়ে, পাটিসাপটা পিঠা। তারপরে এই যে সিদ্ধ কলি পিঠা নিয়ে আসলাম, এই কলি পিঠাটা অনেক ভালো লাগে। এখন তো আর নানি নাই বানিয়ে খাওয়াবে কে, এই জন্য কিনে নিয়ে আসা হয়। আর আমিও তেমন একটা পারি না। আর ব্লগটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।